হঠাৎভাবে ভয় পেয়ে গেলে আমরা যে ধরনের বাক্যগুলো বলি বাংলায় সেগুলো এরকম: ভয়ে বুক কেঁপে উঠেছে, বা ভয়ে বুক কেঁপে উঠেছিল, ভয়ে ওদের বুক কেঁপে উঠেছে, ভয়ে আমাদের বুক কেঁপে ওঠেনি। এই রকম বাক্যগুলোই আমরা আমাদের ঘরোয়াভাবে বাংলা ভাষাতে বলি। এখন এই বাক্যগুলোকে শেখাবো কিভাবে তোমরা ইংলিশে বলবে। এই যে দেখো, ভয়ে বুক কেঁপে উঠছে বা ভয়ে বুক কেঁপে উঠেছিল, যে টেন্সেই বলো না কেন এর একটা নির্দিষ্ট ইডিয়ম আছে। সেই ইডিয়মটা ব্যবহার করে এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে ইংলিশে বলতে হবে। তার মানে ভয়ে বুক কেঁপে ওঠা, এইটার ইডিয়মটা তোমাদেরকে জানতে হবে। সেই ইডিয়মটা কি? ইডিয়মটা হলো খুব সহজ ইডিয়াম মনে রাখার ক্ষেত্রে, হার্ট ইন দি মাউথ। হার্ট ইন দ্য মাউথ, এইটা হলো ইডিয়ম। এইবারে এটাকে যখন সেন্টেন্সের আকারে লিখতে চাইবে তখন তোমাদেরকে এই ফর্মটা অনুযায়ী করতে হবে। মানে ওয়ান্স হার্ট ইন ওয়ান্স মাউথ, এই ফর্মে তোমাদেরকে সেন্টেন্সের মধ্যে বসাতে হবে। ক্লিয়ার? এই ফর্মটা তোমরা মনে রাখবে। ওয়ান্স হার্ট ইন ওয়ান্স মাউথ মানেই হচ্ছে ভয়ে বুক কেঁপে ওঠা, ঠিক আছে? বা বুক ভয়ে কেঁপে ওঠা। তাহলে এইবারে তোমরা নিশ্চয়ই করতে পারবে। ভয়ে বুক কেঁপে উঠছে, কার উঠছে এখানে বলে দেওয়া নেই। সেটা আমার হতে পারে, ওর হতে পারে, তোমার হতে পারে, বা যে কোনো নাম হতে পারে। কিন্তু আসল যে জায়গাটা সেইটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। হার্ট ইন দ্য মাউথ, ওয়ান্স হার্ট ইন ওয়ান্স মাউথ। তাহলে ভয়ে বুক কেঁপে উঠছে মানে আমার ভয়ে বুক কেঁপে উঠছে। এরকম যদি আমি ভাবি তাহলে কি বলবো? আই হ্যাভ, তাহলে কি বলবো? আই হ্যাভ মাই হার্ট, আই হ্যাভ মাই হার্ট ইন মাই মাউথ, ইন মাই মাউথ। ঠিক আছে? এই যে মাই ওয়ান্স, এখানে যেহেতু আই সাবজেক্ট, তাহলে আই থেকে মাই হয়। আই হ্যাভ মাই হার্ট ইন মাই মাউথ, ভয়ে আমার বুক কেঁপে উঠছে। ইংলিশে কি বলবে? আই হ্যাভ মাই হার্ট ইন মাই মাউথ। পরেরটা, ভয়ে বুক কেঁপে উঠেছিল, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এটাকে সাবজেক্টে আমি রাখো, মানে আমার ভয়ে বুক কেঁপে উঠেছিল। তাহলে হ্যাভটা কি হবে? হ্যাড। আই হ্যাড মাই হার্ট, I had my heart in my mouth. ঠিক আছে? I had my heart in my mouth, ভয়ে আমার বুক কেঁপে উঠেছিল। I had my heart in my mouth. পরেরটা, ভয়ে ওদের বুক কেঁপে উঠেছে, ভয়ে ওদের বুক কেঁপে উঠেছে। এটা প্রেজেন্ট পারফেক্টে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী তাহলে ওদের মানে দে হ্যাভ, এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দে হ্যাভ হ্যাড দেয়ার হার্টস, যেহেতু অনেক, দে হ্যাভ হ্যাড দেয়ার হার্টস ইন দেয়ার মাউথস। ঠিক আছে? দে হ্যাভ হ্যাড দেয়ার হার্টস ইন দেয়ার মাউথস। এটাকে হ্যাভ হ্যাড না করে হ্যাভ দিয়েও বলে দিতে পারো, দে হ্যাভ দেয়ার হার্টস ইন দেয়ার মাউথস। দে হ্যাভ দেয়ার হার্টস ইন দেয়ার মাউথস মানে ভয়ে ওদের বুক কেঁপে উঠেছে। পরেরটা, ভয়ে আমাদের বুক কেঁপে ওঠেনি, এটা নেগেটিভ এবং পাস্টে ভাবা হচ্ছে। তাহলে উই ডিড নট বা we didn't have
our hearts in our mouth। বোঝা গেল? তাহলে খুব একটা সুন্দর ইডিয়ম, জনপ্রিয় ইডিয়ম। এই ইডিয়মটা দিয়ে এই ধরনের বাংলা এক্সপ্রেশনগুলোকে বোঝানো হয়। এক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি বা মনে রাখার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হলো হঠাৎ ভাবে ভয় পেয়ে যাওয়া এবং ভয়ের দরুন যে অবস্থাটা সৃষ্টি হয়, মানে বাংলা এক্সপ্রেশনটা তখন এইভাবেই হয়, ভয়ে বুক কেঁপে ওঠে, সেই এক্সপ্রেশনটাকে এইভাবে বলা হয় হার্ট ইন দ্য মাউথ। ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচারে কি করবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ প্লাস ওয়ান্স হার্ট ইন ওয়ান্স মাউথ। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে? এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটা সেন্টেন্স বানিয়েছি। তাহলে তোমরাও এই স্ট্রাকচারটা মনে রাখবে। মনে রেখে বাংলায় এরকম এক্সপ্রেশন যখনই প্রকাশ করতে চাইবে এই স্ট্রাকচার ধরে ইংলিশটাকে বলবে।